তো দেখ আজকে আমরা কোনটা করব, কষে দেখি 4 এর মানে 4 এর এক কষে 4 এর এক। দেখ কষে দেখি 4 এর একে যে 1 নম্বরের ছকটা আছে না, এই ছকটা এখানে এফ নাম্বার অঙ্কটা আগের দিন বাদ হয়ে গেছিল না, এফ নাম্বারটা। এই ফর্মুলাটা দেখ এখানে, এটা একটা ফর্মুলা মুখস্থ করে নিবি, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড। এটার ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা মনে রাখবি, ফর্মুলাটা একটু বড়, তাই তো? এবার যদি আমরা এফ নাম্বার অঙ্কটা দেখি, এফ নাম্বার অঙ্কটা দেখি আছে, এফ নাম্বার অঙ্কটা এরকম আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তোল এক নম্বর অঙ্কটা তোল, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো? এটা অঙ্ক। আচ্ছা দেখ এখানে একটু, এই অঙ্কটা আর এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা রয়েছে না, এই ফর্মুলাটা আর এই অঙ্কটা একই দেখতে না? দেখ বাস, এটা পিছনে আসে আর এখানে ফর্মুলাটা এটা সামনে আসে, তাই তো? তো এই ফর্মুলাটা আর এইটা অঙ্কটা সেম টু সেমই রয়েছে। দেখ এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স আছে, এখানে বোথ আছে, অঙ্কটা বোথ তুলে তো পরে ভিডিও দেখেও তুলে নিতে পারবি, তাই না? অঙ্কটা বোথ থাকে। এখানে দেখ বুঝতে পারলি ফর্মুলাটা সেম টু সেম আছে না? এই জন্য আমরা কি লিখবো, এই ফর্মুলাটা যেহেতু এখানে আছে আমরা এইটুকু লিখবো, যার ফর্মুলা, কার ফর্মুলাটা, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড এর ফর্মুলা না? তো আমরা এখানে এটা লিখবো, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড। বুঝতে পারলি? বুঝতে পারলি? এটা ছিল, এটা লিখলাম যেহেতু এটার ফর্মুলা। এবার বইয়ের মান দিয়ে দিছে না, এক্স এর মান আর ওয়াই এর মান আর জেড এর মান দিয়ে দিছে না? এক্স এর মান কত দিছে? এক, এক, এক্স এর মান এক আর ওয়াই এর মান 0 আর জেড এর মান মাইনাস 1, তাই তো? তাহলে যেখানে এক্স আছে সেখানে আমরা লিখবো 1, তার উপর কিউ, প্লাস যেখানে ওয়াই আছে সেখানে লিখবো আমরা 0, তার উপর কিউ, তারপর যেখানে জেড আছে সেখানে লিখবো আমরা -1, তার উপর কিউ, তারপর 3 ইন্টু এক্স মানে 1, ওয়াই মানে 0 আর জেড মানে -1, এরকম, তাই তো? বুঝতে পারলি? এক্স ছিল 1 দিলাম, ওয়াই ছিল 0 দিলাম, জেড ছিল -1 দিলাম, -1 দিলাম, এটাকে ব্র্যাকেটে রাখছি। তারপর এখানে 3 3 দিলাম, এক্স কে 1 দিলাম, ওয়াই কে 0 দিলাম, জেড কে -1। এবার যদি এটাকে সলভ করি, আগে পাওয়ার গুলোকে সলভ করতে হবে, একের উপর পাওয়ার যতই থাক 1 হবে, 0 এর উপর পাওয়ার যতই থাক ওটা 0ই হবে, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা এখানে যদি আমরা করি তাহলে কি -1 আর প্লাস তাহলে -1, তাহলে এখানে যদি আমরা গুণগুলো করি 3 একে 3, 3 একে 3, আর এখানে কত 0, 3 0 0 আর 1 0 0, তাহলে এখানে কি হবে 0 হয়ে যাবে। এবার যদি এটা হিসাব করি আমরা তাহলে 1 আর 0 কত হয়, একই হয়, তার সঙ্গে যদি 1 কে বিয়োগ করি কত হয়, 0 হয়, তার মানে এখানে অ্যান্সার কত আসবে আমাদের 0, অ্যান্সার কত আসবে 0। বুঝতে পারলি? তুলে নে এখন। আচ্ছা এই ফর্মুলাটা তুলে নিছিস স্যার? স্যার এখানে আর তুলতে হবে না, তোরা এটা পরবর্তীতে বাইরে নিজে করবি, নিজে করবি, যেখানে আটকায় যাবি, যেখানে আটকায় যাবি সেখানে আবার বোঝার চেষ্টা করবি, বুঝে তারপর করবি, দেখে দেখে অঙ্ক করবি না। মুছে দিলাম। বুঝতে পারলি রাজেশ? কি করবি, বাড়িতে গিয়ে নিজে করার চেষ্টা করবি এই অঙ্কটা, যেখানে আটকায় যাবি ভিডিও রয়েছে এখান থেকে দেখে আবার করবি, দেখে দেখে করবি, দেখে দেখে করবি না, দেখে বুঝবি, বোঝার পর নিজে করবি। বুঝতে পারলি? বুঝতে পারলি? তাহলে শিখতে পারবি, নাহলে কিন্তু শিখতে পারবি না। তো দেখ এখানে একের আর তো বাকিগুলো আমরা করছিলাম সবগুলোই, দুইয়ের গুলো করা দিচ্ছিলাম, হ্যাঁ না?
আচ্ছা আজকে শুরু করবো আমরা তিনের গুলো। তিনের প্রথম অঙ্কটা দেখ, তিনের 1 নাম্বার। তিনের 1 নাম্বারটা কি আছে? x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটা এই ফর্মুলাটা মুছে দেই, এটা তুলে নিচ্ছিস তো স্যার? আচ্ছা, তারপর প্লাস চিহ্ন রয়েছে, তারপর রয়েছে x মাইনাস y, তারপর ইন্টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তাই তো? এটা আছে, অঙ্কটা তোল। তাই এখানে কি আছে? x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, তার সঙ্গে যোগ করতে হবে কি x মাইনাস y x স্কয়ার প্লাস xy প্লাস y। তাই এখানে দুটো ফর্মুলা দেখা, একটা হচ্ছে aq প্লাস bq। aq প্লাস bq এর ফর্মুলাটা আর এটা একই না? বাট এখানে a আছে, এখানে x আছে, এটাকে যদি a ধরি আর y টাকে যদি আমরা b ধরি, এটাকে যদি মনে মনে a ধরি আর এই y টাকে যদি মনে মনে b ধরি, দেখ aq মাইনাস bq এর ফর্মুলার মতনই হয়ে যায় না? কি রে? স্যার a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, দেখ সেম আছে না? আর যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে এটা aq প্লাস bq এর ফর্মুলার মতন হয়, তাই তো? তাহলে ফর্মুলা দুটো যদি মুখস্থ না থাকে লিখে নেই। তাহলে আমরা কি লিখলাম? এখানে লিখলাম x কিউব প্লাস y কিউব, তার সঙ্গে যোগ করলাম x কিউব মাইনাস y কিউব। বুঝতে পারলি? আচ্ছা, অঙ্কটা কি যোগ ছিল না বিয়োগ ছিল? যোগ ছিল। এটুকু বুঝতে পারলি? স্যার আচ্ছা, এখানে উত্তরমালা দেখতো, এখানে এটাই উত্তর থাকতে পারে, না হয় এখানে একটা কাটাকাটি যেতে পারে। এরকম করে আমরা দুটাকে আলাদা আলাদা, তারপর ব্র্যাকেট তুলে দিতে পারি, ব্র্যাকেট তুলে আমরা কাটতে পারি। তোদের বইয়ে সম্ভবত এটাই উত্তর আছে। y কিউ কেটে যাবে আর পড়ে থাকবে 2x, এরকম করে থাকবে, এই তো? এই পর্যন্ত করবি, না হয় বই যতদূর আছে, বই যদি এখানে আছে উত্তর, বই এই পর্যন্তই করবি। তারপরেরটা তোল, এটা হয়ে গেলে কি আছে পরেরটা? কত আছে? সাইডে নিয়ে আয়, সাইডে না, ঠিকই আছে, এটাই আছে 2x। মুছে দিলাম, স্যার পরে তুলে নিস। সারাদিন তো মোবাইলই দেখি, অসুবিধা। আচ্ছা, তবে 3-2 নাম্বারটা দেখ, 3-2 নাম্বারটা বলছে a স্কয়ার ইন্টু b স্কয়ার মাইনাস c স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, তাই তো? তার সঙ্গে যোগ করতে বলছে b স্কয়ার ইন্টু c স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা, তারপর যোগ করতে বলছে c স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস, তাই তো? এটা কি করতে পারি আমরা? দেখ, যোগও আছে গুণও আছে, এখানে কিছু নাই মানে কি গুণ না? এখানে বি আর এটার মাঝখানে কিছু নাই মানে কি গুণ তো? এখানে কিছু নাই মানে কি কি রে? গুণ তো, তাই তো? এই গুণটা কিভাবে করতে লাগবে?
এ দিয়ে একবার বি কে গুণ করবো, আবার এ দিয়ে একবার সি কে গুণ করবো। এই গুণ করার নিয়ম কি? এই বাইরেরটা দিয়ে ভেতরে দুইটাকেই গুণ করতে লাগে না? এ দিয়ে একবার এই বি কে, এ দিয়ে একবার এই সি কে। সেম ভাবে এখানেও করবো, বি দিয়ে এই সি কে, বি দিয়ে এই এ কে। আবার এখানেও সেম ভাবে করবো, সি দিয়ে একবার এ কে করবো, সি দিয়ে একবার বি কে করবো। বুঝতে পারলি? এর আগে আমরা গুণটা শিখছিলাম এরকম। তাহলে এ দিয়ে যদি বি কে গুণ করি কি হবে রে? এ স্কয়ার আর বি স্কয়ার এটাই তো পড়ে থাকে, তাই তো? তারপর মাইনাস এ দিয়ে যদি সি কে গুণ করি তাহলে কি হবে? এ স্কয়ার আর সি স্কয়ার। বুঝতে পারলি? এ দিয়ে যখন বি কে গুণ করলাম এ স্কয়ার আর বি স্কয়ার থাকলো, এ দিয়ে যখন সি কে করলাম এ স্কয়ার আর সি স্কয়ার, এটা হয়ে গেল। তারপর কি আছে? চিহ্ন, প্লাস চিহ্ন আছে। আচ্ছা এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। তারপর পরেরটা করি, প্লাস চিহ্ন দেই। আর ডাইরেক্টও করা যায়, সব প্লাস আছে না, অসুবিধা নেই, প্লাস আছে, সব প্লাস। এখানে আর ব্র্যাকেট ব্র্যাকেট মাইনাস থাকলে একটা প্রবলেম হতে পারে। আচ্ছা তারপর এখানে বি স্কয়ার দিয়ে সি স্কয়ার কে করলে কি হবে? প্লাস বি স্কয়ার আর সি স্কয়ার। তারপরে বি স্কয়ার দিয়ে এ স্কয়ার কে যখন করব, বি স্কয়ার দিয়ে এ স্কয়ার কে যখন করব কি হবে রে? মাইনাস বি স্কয়ার, সরি এখানে তখন এ স্কয়ার প্রথম আসবে, এ বি প্রথম আছে না, এ স্কয়ার আর বি স্কয়ার মনে রাখবি, এ বি হিসেবে সাজাবো আমরা, লিখবো আমরা। তারপর এখানে সি আছে, তাহলে প্লাস এ স্কয়ার আর সি স্কয়ার এরকম আসবে। তারপর মাইনাস বি স্কয়ার আর সি স্কয়ার এরকম আসবে, তাই তো? গুণটা বুঝতে পারলি সবাই? এবার এখানে দেখ একই সংখ্যা কোথায় আছে? এখানে এ স্কয়ার বি স্কয়ার আছে, আর কোথায় স্কয়ার বি স্কয়ার আছে? এখানে স্কয়ার বি স্কয়ার আছে, তাই তো? আচ্ছা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। প্লাস আর মাইনাস থাকলে কি করতে হয়? কেটে দিতে লাগে, কেটে দিলাম। আচ্ছা এখানে কি আছে? এ স্কয়ার আর সি স্কয়ার। এখানে কি আছে? এ স্কয়ার আর সি স্কয়ার। আচ্ছা এখানে মাইনাস আছে, এখানে কি আছে? প্লাস আছে না? এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে কি হবে? কেটে দেবো না, কেটে দিলাম। আচ্ছা এটা কি? বি স্কয়ার সি স্কয়ার। এটা কি? বি স্কয়ার সি স্কয়ার। এখানে কি আছে? প্লাস, এখানে কি আছে? মাইনাস। কেটে যাবে না? সবই তো কেটে গেল, কি পড়ে থাকে? জিরো পড়ে থাকে না, তাহলে জিরো। তাহলে आंसर কি হবে? এটা জিরো। বুঝতে পারলি? কিরে বুঝতে পারছিস? তুলেই সময় এখন তুলতে হবে না, বোঝ ব্যাপারটা, বোঝ কিভাবে হইলো। অঙ্কটা মুখস্থ তো করবি না, অঙ্কটা তো বুঝতে হবে তো, তাই না? অঙ্কটাকে বোঝ কিভাবে হলো, এটা বুঝতে পারছিস কিভাবে হইলো, গুণগুলো কিভাবে হইলো। তুলে নিজের থেকেই করার চেষ্টা করবি, বাড়িতে গিয়ে নিজে নিজে করার চেষ্টা করবি। যেখানে আটকায় যাবি তার জন্য ব্যবস্থা আছে তো, ব্যবস্থা এমন তো না যে হবে না, তুলে নিতে হবে এমন তো না, ব্যবস্থা আছে তো, তাই তো? চারের গুলো দেয়, চারের এক নাম্বার, এটা মুছে দেই। এটা বুঝতে পারছিস সবাই? রাজেশ তুই বুঝতে পারলি? চার নাম্বারটা দেয়। আচ্ছা তিন না হয়ে গেল, তিনের পর চার, চারের এক নাম্বার। দেখ চারের এক নাম্বার অঙ্কগুলো একটু বড় বড় দেখতে, কিন্তু আসলে কিন্তু বড় না। দেখ এখানে এর মান দিয়ে দিছে, এ সমান সমান বলে দিছে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, তাই তো? এটা এক্স এর মান। তারপর বি এর মান বলে দিছে, বি এর মান বলে দিছে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, তাই তো? তারপর সি এর মানও বলে দিছে, এটা মুছে দিই, ফর্মুলাটা তুলে নিচ্ছিস সবাই? হ্যাঁ। সি এর মান কি বলছে তাহলে? সি এর মান বলছে জেড স্কয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কয়ার, তাই তো? তারপর অঙ্ক দিচ্ছে যে এটা যদি এমনটা হয় তাহলে x মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি কত? এটার মান নির্ণয় করতে বলছে। তার মানে অঙ্ক কোনটা? এইটা, এটা আমাদের মান বলে দিচ্ছে, তাই তো? দেখ এর মান কি? এর মান এটা, বির মান এটা, সি এর মান এটা। তাহলে এই যে অঙ্কটায়, এটা তো অঙ্ক আমাদের, তাই না? এই অঙ্কটা যেখানে যেখানে এ আছে সেখানে এ না লিখে কি লিখবো? এটা লিখবো, বুঝতে পারলি? আর যেখানে যেখানে বি আছে সেখানে বি না লিখে এটা লিখবো, আর যেখানে যেখানে সি আছে সেখানে সি না লিখে এটা লিখবো।
বুঝতে পারলি? এখানে বোঝা যাচ্ছে? ঠিক আছে। কি বললাম? এ আছে না এখানে? এ লিখবো না, আমরা কি লিখবো? এর মানটা যেটা বইয়ে বলা আছে এটা লিখবো। বি আছে না, বি লিখবো না, বির মান কি লিখবো? যেটা বইয়ে বলা আছে। সি লিখবো না, সির মান যেটা বইয়ে বলা আছে সেটা লিখবো। আমরা তুলে নিই আগে ভালো করে তাহলে। তাহলে আমরা লিখলাম x মাইনাস ওয়াই ইন্টু এর না লিখে কি লিখবো? এর মান কি লিখলাম? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারলি সবাই? এ ছিল, এ লিখলাম না, এর মান লিখলাম, তারপরে প্লাস চিহ্ন, তারপরে আছে ওয়াই মাইনাস জে, তারপরে বি আছে না, বি লিখবো না, বি না লিখে কি লিখবো? বি এর মানটা লিখবো। বি এর মান কি আছে? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। বুঝতে পারলি? বোঝা গেল? তারপরে প্লাস জেড মাইনাস এক্স, এখানে সি লিখবো না, সি এর মান লিখবো। সি এর মান কত দেওয়া আছে? জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারলি? কিরে বুঝতে পারলি? এবার কি করব? গুণ করব। আচ্ছা, গুণ করার দরকারই নেই, দেখ এখানে ফর্মুলা পড়ে গেল না? ফর্মুলা পড়লো না একটু আগে? কিসের ফর্মুলা? এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা পড়লো না? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো না? তবে এটা কি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা পড়লো না? এখানে কি হলো? এটা এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা পড়লো। এখানে কি হলো? এটা এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা পড়ে গেল। একটু আগে যে ফর্মুলাটা ছিল, দেখ এ স্কোয়ার মানে এ মাইনাস বি, তারপরে এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম ছিল না ফর্মুলাটা? ওই হিসাবে এখানে হয়ে গেল। তো আমরা ওই হিসাবে এখন লিখবো, এখানে লিখবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস এখানে লিখবো ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস এখানে লিখবো জেড কিউ মাইনাস এক্স। বুঝতে পারলি? এইটুকুর বদলে এটা লিখলাম, এইটুকুর বদলে এটা লিখলাম, আর এইটুকুর বদলে এটা লিখলাম। বুঝতে পারলি? এবার দেখ এখানেও সেম, এক্স কিউ আছে, এখানে একটা এক্স কিউ আছে প্লাস, আর এখানে একটা মাইনাস, কেটে গেল। এখানে দেখ ওয়াই কিউ একটা প্লাস, এখানে ওয়াই কিউ একটা মাইনাস, কেটে গেল। এখানে একটা জেড কিউ একটা প্লাস, এখানে জেড কিউ একটা মাইনাস, কেটে গেল। কি পড়ে থাকলো? জিরো। জিরো। বুঝতে পারলি? কিরে বুঝতে পারছিস? হ্যাঁ। সেম ভাবে তাহলে চাইরের 2 নাম্বারটা করতে পারবি তোরা বাড়িতে? স্যার চাইরের 2 নাম্বারটা একই। দেখ যেখানে এ আছে এর মান বসাবো, বি আছে বি এর মান বসাবো, সি আছে সি এর মান বসাবো। যদি ফর্মুলা পড়লে পড়লো, আর নাহলে গুণ করতে হবে। তাহলে এখানে শেষ অঙ্ক এটা। হ্যাঁ, 4 এর 1। তাহলে এই কটাই করে নিয়ে আয়। তাহলে কি করে নিয়ে আসবি দেখ, পরের দিন রাজেশ ভালো করে দেখ, 4 এর 1 এর এই ছকটা সম্পূর্ণ আবার ভালো করে নিয়ে আসবি। আর 4 এর 2 4 মানে এই পেজে যতগুলো অঙ্ক আছে সবগুলো করে এনে রাখতে হবে। বুঝতে পারলি? আর যারা আসে নাই তাদের জন্য সব সব পেজে সব অঙ্ক, এই পেজে সব অঙ্ক করানো আছে। হ্যাঁ, যদি কারো মনে জন্য আসি নেই, ভিডিও রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখতে পারবি। বুঝতে পারলি? দেখ এখানে দেখ, তাহলে মনে থাকবে। প্রথমে ইউটিউব যাবি, ইউটিউব গিয়ে এবার তোদের যে লিঙ্কটা থাকে লিঙ্কে ক্লিক করলি, লিঙ্কে ক্লিক করার পর আমি যেটা পাঠাই গ্রুপে, ওখানে যাওয়ার পর এই যে আমার প্রোফাইলটা আসলো, হ্যাঁ প্রোফাইলে এই যে এখানে আমার ছবিটা থাকে না, এই ছবিটাই ক্লিক করবি, এরকম আসবে। ছবিটা ক্লিক করে এরকম আছে না, এখানে শেষের দিকে দেখবি প্লে লিস্ট একটা লেখা থাকে। এই যে শেষে দেখ কি আছে, প্লে লিস্ট আছে না, এই দেখ দেখা যাচ্ছে, প্লে লিস্ট লেখাটা যাবে, এখানে যাবি। এখানে যাওয়ার পর দেখ এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে। প্রথম প্লে লিস্টে কার আছে দেখ, লেখা আছে অষ্টম শ্রেণী, প্রথমটা অষ্টম শ্রেণী, তার নিচে সপ্তম শ্রেণী, তার নিচে দেখ নবম শ্রেণী, সব ক্লাস ভাগ করে দেওয়া আছে। তোদের কি অষ্টম শ্রেণী? অষ্টম শ্রেণীর এখানে ক্লিক করবি, দেখ অষ্টম শ্রেণীর এখানে সব ভিডিও যতগুলো অষ্টম শ্রেণী ক্লাস হয়েছে এই পর্যন্ত সবগুলো। তো কোনোদিন যদি না এসিস বা কোনো অঙ্ক পারিস না, এখানে যাবি, গিয়ে সুন্দর করে দেখতে পারবি। বুঝতে পারলি সবাই? এখানে গিয়ে আজকের যে ভিডিওটা হলো এটাও এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এই দিনে আগের দিনে ক্লাস কোনো অঙ্ক না বুঝলে এখানে গিয়ে দেখবি হয়ে যাবে। বুঝতে পারলি সবাই?